বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রত্যেকবারের মতন আজও আমি একটি প্রাচীন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। ছোট্ট একটি রেসিপি, আম পেঁয়াজ দিয়ে তৈরি হবে আজকের রান্না। যদি আমি বলি আজকের রান্না 1292 বঙ্গাব্দেরও আগে বাঙালির কোনো এক বাঙালির রান্নাঘরে জন্মেছিল, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আমি বলি চোখ বন্ধ করে বিশ্বাস করুন। এই রান্নাটি অতটাই পুরনো একটি রান্না। আমিও প্রথমে যখন রান্নাটি খুঁজে পাই তখন কিন্তু বিশ্বাস করতে পারিনি যে এর স্বাদ অভূতপূর্ব হবে। চলুন আজকের রেসিপিটি আমি দেখাতে থাকি। একটা বেশ কচি আম, যার শ্বাস হয়নি, শক্ত আঁটির কাছে, এরকম হলেই ভালো হয়। না পেলে যা পাবেন তাই দিয়েই করবেন। কচি আমটাকে আমি খুব পাতলা পাতলা করে এরকম লম্বা করে কেটে নিলাম। আমটা কিন্তু টক আম। এবার একটাই পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ঠিক তার লম্বা করেই কেটে নিয়েছি। এবার কড়াইয়ে এই 1 চা চামচ বা একটু বেশি তেল নিয়ে একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা সরিষা। সরিষা ফুটে বেশ সুন্দর ফোড়নটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু ভাজবো না, দুবার নাড়াচাড়া করব। জাস্ট নাড়াচাড়া করেই এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কাঁচা আম। আমগুলো দিয়ে এইবার অনবরত নাড়তে নাড়তেই এই রান্নাটা কিন্তু করতে হবে। তাই আপনারা সঙ্গে থাকুন আমার এবং দেখতে থাকুন এই পর্বে আমি কি কি যোগ করতে করতে রান্নার শেষ পর্বে পৌঁছলাম। দিয়ে দিলাম লবণ। আবারও আমি কিছুক্ষণ নাড়ব, পেঁয়াজ যেন না পুড়ে যায়, রান্নায় জল লাগবে না। তাই এইভাবে আমি একটু ছিটিয়ে জল দিলাম, দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই তাতে। এই রান্নাটা কিন্তু পুরোপুরি জল বর্জিত। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদ না দেওয়ার আগেই পেঁয়াজ কিন্তু টকের সংস্পর্শে লালচে আকার ধারণ করেছে। এবারে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো। চিনি আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুসারে। এবারে 1 টেবিল চামচ সর্ষের পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি জলে প্রথমে গুলে নিলাম ভালো করে, ভিতরে দানা হয়ে যাতে না থাকে। এবার একটা ছাঁকনার সাহায্যে ওই জলটা আমি ছেঁকে নিলাম, যাতে সর্ষের খোলাগুলো আলাদা হয়ে গেল, এবং ঘন জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব বেশি আর নাড়ব না। তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে কাঁচা আমের চাটনি। সেই প্রাচীন কালের লুপ্তপ্রায় একটি রান্না আজ আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের রান্না জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।